হামজা চৌধুরী যখন প্রথমবার বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়ে অনুশীলনে নেমেছিলেন কিংস অ্যারেনাতে, ঠিক সেই সময়টাতে শিলংয়ে প্রস্তুতি ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল ইন্ডিয়া মালদ্বীপের বিপক্ষে। এবং সেটা এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি হিসেবেই সেই ম্যাচে মালদ্বীপকে ভারত কোনো রকমের কোনো সুযোগ দেয়নি। ৩-০ গোলে তারা ম্যাচটা জিতেছে এবং অ্যাটাকিং ফুটবল খেলেছে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। এই ৩ গোলের একটা গোল করেছেন সুনীল ছেত্রী, যিনি ৯ মাস পর অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন এবং তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন গোল করে ৭৬ মিনিটে যে কেন ইন্ডিয়া টিমের কোচ মানোলো মার্কেস তাকে অনুরোধ করেছিল আবারও অবসর ভেঙে ফিরে আসতে। প্রায় ১ বছর পর বা ১ বছরের বেশি সময় পর ইন্ডিয়া ম্যাচ জিতলো। সবশেষ তারা ম্যাচ জিতেছিল কুয়েতের বিপক্ষে ২০২৩ সালে এবং তারা তাদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিল। যে ঘটনাটা ঘটেছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে, ২টা গোল হয়েছে হেডারে, কর্নার থেকে, অর্থাৎ কর্নার থেকে তারা অ্যাকুরেসি ভালো মেনটেন করেছে নিশ্চিতভাবে। প্রথম গোলটা করেছেন রাহুল ভেকে হেডারের মাধ্যমে এবং এরপর লিস্টন কোলাচো, ডেঞ্জারাস প্লেয়ার, তিনিও একটা গোল করেছেন। তার মানে হচ্ছে যে ডেফিনেটলি সেট পিস থেকে ভারত গোল আদায় করে নেওয়ার চেষ্টা, সেটা বাংলাদেশের বিপক্ষেও করবে নিশ্চিতভাবেই এবং একই সাথে তারা অ্যাটাকিং ফুটবলটাও বাংলাদেশের বিপক্ষে খেলবে যেভাবে খেলেছে মালদ্বীপের বিপক্ষে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে ম্যাচটা ড্র করে পয়েন্ট পায়, সেটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য খারাপ রেজাল্ট তো না। কিন্তু ইন্ডিয়া যেহেতু এশিয়ান কাপে এর আগে খেলেছে, তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে চায়, সুতরাং তারা টার্গেট করছে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পাওয়ার এবং সেই ক্ষেত্রে তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিততে চায়। সে কারণেই তাদের শিলংয়ে এই প্রস্তুতি ম্যাচ খেলা, শিলংয়ের আবহাওয়ার সাথে নিজেদেরকে শেষবার একটুখানি মানিয়ে নেওয়া। বাংলাদেশ এই জায়গাটায় পিছিয়ে, বাংলাদেশ কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। সৌদি আরবের তাইফে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে ঠিকই, কিন্তু সুদানের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা হয়নি। শেষমেশ সৌদি আরবের একটা খুবই আনকোরা একটা টিমের বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে, কিন্তু প্রপার প্র্যাকটিস ম্যাচ যেটা, সেটা আসলে বাংলাদেশের খেলা হয়নি। তো অ্যাটাকিং ফুটবল যদি ইন্ডিয়া খেলে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি দেখার ব্যাপার হচ্ছে যে আমাদের ডিফেন্স লাইন, সেই ডিফেন্স লাইনে মোকাবেলাটা কাদেরকে করতে হবে। সেই ক্ষেত্রে সেন্টার ব্যাক হিসেবে তপু বর্মন খেলবেন এবং তার পাশে তারেক কাজী থাকবেন, সেটা তো মোটামুটি অনুমান করাই যাচ্ছে। বাঁ দিকটাতে সম্ভবত ঈসা থাকবেন এবং ডান দিকটাতে থাকবেন তাজউদ্দিন, তার থাকার চান্স রয়েছে। সো এরকম হওয়ার কথা, অদল বদল হতেও পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক ফুটবল বাংলাদেশকে তো খেলতেই হবে এবং একই ক্ষেত্রে একই সাথে এই যে সেট পিসগুলো যেভাবে ইন্ডিয়া কাজে লাগায়, সেই সেট পিসগুলোর ব্যাপারেও বাংলাদেশকে সাবধান হতে হবে। কর্নার থেকে যেন ইন্ডিয়া আসলে কোনোভাবে গোল করতে না পারে এবং একই সাথে ফ্রি কিক থেকেও তারা যেন গোল আদায় করে নিতে না পারে, কারণ ইন্ডিয়া সেট পিস থেকে গোল আদায় করে নিতে চাইবে, যেমনটা তারা এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশের বিপক্ষে আসলে করেছে। তো আর বাংলাদেশের ফরমেশন বা প্লেইং 11 কি হবে সেটা তো আগে ভাগে বলাটা মুশকিল, সেটার জন্য আসলে আমাদের একটু অপেক্ষা করতেই হচ্ছে যে কাবরেরা আসলে কিভাবে পরিকল্পনাটা সাজাচ্ছেন। কিন্তু সতর্ক আমাদের রক্ষণ ভাগকে থাকতেই হবে, তাদেরকে পরীক্ষা কিন্তু দিতে হবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।